হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি তরফ থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। এখানে প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে ডেট উল্লেখ করা রয়েছে, নাম্বারও নোটিশের উল্লেখ করা রয়েছে। এখানে স্টাফ নার্সের কিছু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে এবং যারা আবেদন করবে, কিভাবে আবেদন করবে, সমগ্র প্রক্রিয়াটা ডিসকাস করা হবে। এখানে যেটা বলা রয়েছে, স্যাংশন অফ ক্রিয়েশন 476 পোস্ট ভেরিয়াস ক্যাটাগরিজ এবি গভর্নমেন্ট হসপিটাল, ABGH যেটা বলা হয়, মতিনগর, নিউ দিল্লিতে। এখানে যে বিষয়টা উল্লেখ করা রয়েছে, এখানে দেখতে পাবে যে হসপিটাল ম্যানেজার, অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে। হসপিটাল ম্যানেজার এবং তারপর অ্যাসিস্ট্যান্ট স্টোর ম্যানেজার থেকে শুরু করে আদার্স অনেক কিছু ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে। মেনলি এখানে যে মেডিকেল অফিসার্স যেটা পোস্ট শেয়ার করা রয়েছে, এখানে দেখতে পাবে যে মেডিকেল অফিসার পোস্টের বিভিন্ন যে ভ্যাকেন্সিগুলি সেগুলি উল্লেখ করা রয়েছে। এর সাথে সাথে আদার্স বিভিন্ন ডিপার্টমেন্টের কিন্তু অফিসার নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি ডিপার্টমেন্ট ওয়াইজ এখানে কিন্তু সেটা মেনশন করা রয়েছে। এবার যে বিষয়টা নিয়ে ডিসকাস করব, নার্সিং সংক্রান্ত, নার্সিং অফিসার রিক্রুটমেন্টের যে নোটিশ এর সাথেই প্রকাশিত হয়েছে, সেটা কিভাবে আবেদন করবে, ভ্যাকেন্সি কত। এখানে দেখতে পাবে যে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, এখানে প্রত্যেকেই কিন্তু এরা দেখতে পাবে নার্সিং সুপারিনটেন্ডেন্ট যে পোস্ট রয়েছে, এই পোস্টের ভ্যাকেন্সি একটি। ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট একটি ভ্যাকেন্সি। নার্সিং অফিসার এবং স্টাফ নার্স, ভালোভাবে লক্ষ্য করো, নার্সিং অফিসার এবং স্টাফ নার্সেস 353টা, অল টোটাল 355টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং স্যাংশন করা হয়েছে এই রিক্রুটমেন্ট নোটিশের দ্বারা 355টি। এবং পে লেভেল এখানে দেখতে পাচ্ছ, নার্সিং সুপারিনটেন্ডেন্ট 11, নার্সিং ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট 11, নার্সিং অফিসার বা স্টাফ নার্স এক্ষেত্রে লেভেল 7 উল্লেখ করা রয়েছে। এছাড়া আরও আদার্স প্যারামেডিক্যাল স্টাফ কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। যেমন এখানে তোমরা দেখতে পাবে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার, তারপর হচ্ছে ডায়েটিশিয়ানস, এছাড়া ওটি টেকনিশিয়ানস, ফিজিওথেরাপিস্ট, অপটোমেট্রিক্স, ডেন্টাল টেকনিশিয়ানস, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, রেডিওলজি টেকনিশিয়ানস, এইভাবে প্যারামেডিক্যাল এবং নার্সিং এবং মেডিকেলের প্রচুর সংখ্যক কিন্তু রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশ করা হয়েছে। এখানে যে বিষয়টা উল্লেখ করা রয়েছে যে আবেদন প্রক্রিয়া শুরু হলে কিন্তু নোটিশ দিয়ে জানানো হবে। আপাতত তোমরা প্রত্যেকে এই নোটিশটা ডাউনলোড করার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে ভিজিট করবে, যার লিঙ্ক ভিডিওর ঠিক নিচের দিকে তোমরা দেখতে পাবে। এছাড়া গুগলে টাইপ করবে, যেটা একটু আগে আমি বললাম, গুগলে লিখে সার্চ করলেও ডিটেলস তথ্যটা তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং সমগ্র প্রক্রিয়াটা কিভাবে হতে চলেছে, আবেদন প্রক্রিয়া, এছাড়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী হবে, সমগ্র তথ্যটা পরবর্তী যে নোটিশ আসবে তখন সেটা শেয়ার করা হবে। এই নোটিশটা ডাউনলোড করার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, নিচের দিকে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে প্রত্যেকে জয়েন করবে এবং ডিটেলস তথ্যটা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এর সাথে সাথে তোমরা নিজেরাও ডাইরেক্ট নোটিশটা ডাউনলোড করতে পারবে। গুগলে সার্চ করবে গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি, এছাড়া তোমরা ডাইরেক্ট সার্চ করবে ABGH হসপিটালস 476 নিউ পোস্ট বলে সার্চ করবে, ডিটেলস তথ্যটা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। এবং তারপর ডিটেলস তথ্যটা পেয়ে যাওয়ার পর তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়া ধীরে ধীরে যখন স্টার্ট হবে তখন সেটা করতে পারবে। এই নোটিশটা তোমরা ডাইরেক্ট এখানেও দেখতে পাবে, গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এখানেও কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে। এবং এখানে ডিটেলস তথ্যটা এখানেও কিন্তু দেওয়া রয়েছে। সামগ্রিকভাবে যারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ লেভেল 7 এখানে যে পে ম্যাট্রিক্স রয়েছে প্রত্যেকেই দেখতে পাচ্ছ, লেভেল 7 কিন্তু। এবং গভর্নমেন্ট হসপিটাল ABGH মতিনগরে
নার্সিং স্টাফ রিক্রুটমেন্টের এখানে টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে একটা, নার্সিং সুপারিনটেন্ডেন্ট এক, ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট এক, এবং এর সাথে যেটা নার্সিং অফিসার্স 355টা এবং স্টাফ নার্স নিয়োগ করার যে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। এর সাথে সাথে আরেকটা বিষয় প্রত্যেককে জানিয়ে রাখছি, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর এক্ষেত্রে 31 তারিখে অলরেডি যেটা ফার্স্ট শিফটের এক্সাম রয়েছে 11টা থেকে কিন্তু নোটিশ দেওয়া রয়েছে এখানে, সেই এক্সাম শুরু হয়েছে 12টা পর্যন্ত এটা চলবে। সেকেন্ড শিফট এখানে WBHRBর পক্ষ থেকেও কিন্তু নোটিশ দেওয়া হয়েছে পূর্ণাঙ্গ আকারে। প্রত্যেকে আরও একবার জানিয়ে রাখছি যে তোমাদের এক্সামের প্রত্যেকের শিফট এখানে দেওয়া রয়েছে, ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে যাদের এক্সামের ডেট 31 তারিখ রয়েছে, 31 তারিখ শিফট 1, এবং ক্যান্ডিডেটদের রিপোর্টিং টাইম ছিল 9:30 AM। এরপরে সেকেন্ড শিফট যাদের 2টো থেকে রয়েছে তাদের রিপোর্টিং টাইম রয়েছে 12:30, এবং যাদের 3 নম্বর শিফট রয়েছে 5টা থেকে এক্সাম তাদের রিপোর্টিং টাইম রয়েছে 3:30, দুপুর 3:30, এবং এটা 31 তারিখ। আগামীকাল 1 তারিখে যাদের এক্সাম রয়েছে তাদের ডিটেলসও এখানে দেওয়া হয়েছে। ফার্স্ট শিফটের রিপোর্টিং টাইম আছে সকাল 9:30, এবং এক্সাম স্টার্ট হবে যেটা উল্লেখ করা রয়েছে সকাল 11টায়, এটা আগামীকালের জন্য 1 জানুয়ারি। তারপর সেকেন্ড শিফট রয়েছে 12:30টায় রিপোর্টিং টাইম, এবং এক্সাম শুরু হবে দুপুর 2টো থেকে। থার্ড শিফট রয়েছে 3:30টায় রিপোর্টিং টাইম, যেটার এক্সাম শুরু হবে 5টা। যাদের এক্সাম রয়েছে তাদের প্রত্যেককে বলবো মাথা ঠান্ডা রেখে এক্সাম দেবে। এক্সামের জন্য প্রত্যেকে আগামী দিনে বা এর পরবর্তী ক্ষেত্রে যাদের এক্সাম রয়েছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে হল টিকিট কিন্তু ম্যান্ডেটারি নিয়ে যেতে হবে, কালার প্রিন্ট আউট করিয়ে। আধার কার্ড অবশ্যই নিয়ে যাবে, পাসপোর্ট বা ভোটার বা এর ছাড়া যদি প্যান কার্ড থাকে সেটাও নিয়ে যাবে। এর ছাড়া অবশ্যই প্রত্যেকে একটা করে কালার ফটোগ্রাফ বা এক বা একাধিক কিন্তু নিয়ে যাবে, এবং ফটোগ্রাফ তোমরা যেটা পেস্ট করবে সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনেই করবে, সিগনেচারও করতে হবে, এবং যে ইনস্ট্রাকশনস রয়েছে সেগুলি পালন করতে হবে। এছাড়া আরও যে বিষয়গুলি, আজকের এক্সামের কোশ্চেন্স কেমন হয়েছে যখন ক্যান্ডিডেটরা জানাবে ফিডব্যাক অনুসারে, ইভিনিংয়ে যখন এক্সাম শেষ হবে পরের দিকে ইভিনিংয়ে যদি পসিবল হয় বা লেট নাইটে যদি পসিবল হয় আজকের কোশ্চেন কেমন হয়েছে তার রিগার্ডিং ডিটেলস তথ্য এবং ভিডিও দেওয়া হবে। এবং প্রত্যেকে ভিডিওটি প্রচুর শেয়ার করো, যাতে একটু আগেই যেটা আমি শেয়ার করলাম দিল্লি গভর্নমেন্টের রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে, পাশাপাশি স্টাফ নার্স গ্রেড 2। এছাড়া কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থেকে থাকে এই রিলেটেড বিষয়ে অবশ্যই কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে নিজস্ব মতামত প্রত্যেকে জানাতে পারবে। পাশাপাশি প্রত্যেককে বলবো যে মাথা ঠান্ডা করে এক্সাম দেবে, এবং পরবর্তী ক্ষেত্রে কোশ্চেনের প্যাটার্ন সমস্ত কিছু নিয়ে পরবর্তী ক্ষেত্রে ডিসকাস করা হবে যখন এক্সাম কমপ্লিট হবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে পৌঁছায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে, এবং প্রচুর শেয়ার করো। দিল্লি গভর্নমেন্টের যে নোটিশটা ছিল সেটা আমি টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক পেজে শেয়ার করে দেবো, প্রত্যেকে সেখান থেকে নোটিশটা ডাউনলোড করতে পারবে।